আজকে 12ই সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে যে অবস্থান চলছে, যে ঐতিহাসিক আন্দোলন চলছে, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানেন। আজকে আমরা সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, মেডিকেল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টরস ফোরাম, এই 4টি মেডিকেল অর্গানাইজেশন, সিনিয়র ডাক্তারদের যে অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আজকে একটা প্রেস কনফারেন্স ডেকেছি, যেখানে আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা। 1 মাস 3 দিন হয়ে গেল, এখনো অভয়ের খুনিরা ধরা পড়েনি, এখনো দুর্নীতির চক্রের পর্দা ফাঁস করা যায়নি। সাধারণ মানুষ বিচার চাইছে। আপনাদের সামনে ডক্টর পূর্ণব্রত গুণ আমাদের যে প্রেস রিলিজ সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছে। তারপর আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আমাদের সামনে রাখবেন। এখানে সব নেতৃত্বরা আছেন, তারা উত্তর দেবেন। পূর্ণদা। পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জুনিয়র ডাক্তার আন্দোলনের বিশেষ পরিস্থিতিতে সিনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন। পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে বসবার কথা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বললেও একথা স্পষ্ট যে মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের যে নির্দিষ্ট 5 দফা দাবি যেগুলি অত্যন্ত ন্যায্য বলে আমরা মনে করি, সেগুলি শুনে একটা সমাধান সূত্র বের করবার কোনো সদিচ্ছা দেখা গেল না। গত 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর পরপর 2টি মেল যা প্রশাসনের কাছ থেকে এসেছিল, তার কোনোটিতেই উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী নিজে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসবেন। বাস্তবে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন, অথচ তিনি জুনিয়র